শেখ হাসিনা দাঁত বের করে খালেদা জিয়াকে ইনসাল্ট করে বলতো মরেন না কেন? টেলিভিশন আপনারা দেখেছেন না? আজকে আমাদের নেত্রী সবাইকে যেতে হবে, উনি চলে গেছেন, কি সম্মানের সাথে গেছেন না? আর আরেকজন ভারতে পালিয়ে নীরবে নির্যাতনে গেছে। প্রিয় ভাই আমার, আজকে দেখেন আমরা বলি আল্লাহর মার দুনিয়ার ভার। 5 আগস্টের আগে এই আওয়ামী লীগের কি আস্ফলন ছিল, আর আজকে ওদের নেত্রী সহ সব দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। ওই যে আল্লাহ আছে না, আল্লাহর বিচার দেখেছেন না? শেখ হাসিনা দাঁত বের করে খালেদা জিয়াকে ইনসাল্ট করে বলতো মরেন না কেন? টেলিভিশন আপনারা দেখেছেন না? আজকে আমাদের নেত্রী সবাইকে যেতে হবে, উনি চলে গেছেন, কি সম্মানের সাথে গেছেন না? আর আরেকজন ভারতে পালিয়ে নীরবে নির্যাতনে গেছে। প্রিয় ভাই আমার, আজকে দেখেন আমরা বলি আল্লাহর মার দুনিয়ার ভার। 5 আগস্টের আগে এই আওয়ামী লীগের কি আস্ফলন ছিল, আর আজকে ওদের নেত্রী সহ সব দেশ ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে। ভাই আমার, তাই আমি বলতে চাই, আমরা বিএনপি যারা করি, আমরা অন্যায় সন্ত্রাসী কর্মকাণ্ডে আমরা বিশ্বাস করি না। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। অবশ্যই যারা মফিজুলকে যারা হত্যা করেছে, সানাউল্লাহ নূরকে যারা হত্যা করেছে, বাশারকে যারা হত্যা করেছে, তাদের বিচারে বাংলাদেশের মাটিতে হবে। কিন্তু আমি আপনাদের একটা কথা বলতে চাই, গুরদাসপুরের ভাইরা বহুদিন পর আব্দুল আজিজ ভাইয়ের মতো একজন ভালো প্রার্থী আপনারা পেয়েছেন। আমি এই জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম, এলজিআরডি মন্ত্রীর দায়িত্বে ছিলাম। এই গুরদাসপুর বড়গ্রামের জোনাইলের বড়গ্রামের এমন কোন রাস্তা নাই, নাজিরপুর চাপিলা থেকে শুরু করে এয়ালতলের রাস্তাঘাট থেকে শুরু করে আমি জেলার মন্ত্রী হিসেবে সমস্ত উন্নয়ন আমি করেছি। আমি আপনাদের বলতে চাই, আব্দুল আজিজকে আপনারা নির্বাচিত করবেন। এই বড়গ্রাম গুরদাসপুরের উন্নয়নের দায়িত্ব এই রুহুল কুদ্দুস তালুকদার তুলে নিয়েছে।